বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়েও তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজকর্মের সংজ্ঞা বা সমাজকর্ম কাকে বলে, সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য এবং সমাজকর্মের বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখব সমাজকর্ম কি বা কাকে বলে। আমরা একটু গোড়া থেকে আলোচনা করার চেষ্টা করব। মানব সৃষ্টির ওষালগ্ন থেকেই সমাজে দুঃখ, শোক, অভাব, অনটন, নিরাপত্তাহীনতা ও প্রতিকূল প্রাকৃতিক অবস্থা বিরাজমান ছিল। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য মানবতাবোধের এই অনুপম অনুভূতি, ধর্মীয় মূল্যবোধ, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, পাপমোচন ও দানশীলতা মানুষকে অসহায় ও দুর্দশাগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছে। ফলে সুপ্রাচীনকাল থেকেই মানুষ অসহায় ও দুর্দশাগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। আর এইভাবে দানশীলতার ভিতর দিয়েই শুরু হয় সমাজ কল্যাণের যাত্রা। অন্যদিকে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বৈজ্ঞানিক প্রযুক্তির আবিষ্কার, মানুষের সংখ্যা ও চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে সমাজে নানাবিধ সমস্যার উদ্ভব হয়। এসব জটিল নতুন সমস্যার মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগ ব্যর্থ হয়। সমস্যা সমাধানের জন্য তখন সংগঠিত ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গুরুত্ব অপরিহার্য হয়ে দাঁড়ায়। ফলশ্রুতিতে আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়। অর্থাৎ আধুনিক যুগে শিল্পায়ন ও শহরায়নের ফলে নতুন ও জটিল সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যেই মূলত সমাজকর্মের অভ্যুদয়। তাহলে সমাজ কল্যাণ আর সমাজকর্মের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই সমাজ কল্যাণ ও সমাজকর্মকে এক করে ফেলো। অনেক সময় সমাজ কল্যাণের জন্ম হয়েছে দানশীলতার ভিতর দিয়ে, আর সমাজকর্মের জন্ম হয়েছে আধুনিক সমাজের, অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী সমাজের সমস্যা মোকাবেলা করার জন্য। সাম্প্রতিককালে সমাজকর্মকে প্রফেশন অফ প্র্যাকটিস, রিকগনাইজ প্রফেশন, ইমার্জিং প্রফেশন, সেম প্রফেশন প্রভৃতি নামে আখ্যায়িত করা হয়। সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ সোশ্যাল ওয়ার্ক। আমি আবারও বলছি, সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মকে ব্যবহারিক বা প্রায়োগিক সামাজিক বিজ্ঞানও বলা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের সমাজকর্ম একটি পেশা হিসেবে স্বীকৃত। সমাজ কল্যাণের আধুনিক পরিশীলিত রূপ হচ্ছে সমাজকর্ম। আমি আবারও বলছি, সমাজ কল্যাণের আধুনিক পরিশীলিত রূপ হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে করে ব্যক্তি, দল ও সমষ্টি নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে। আমি আবারও বলছি, সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী পেশা যাতে ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে ব্যক্তি, দল ও সমষ্টি নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে। এক্ষেত্রে সমাজকর্মকে একটি সক্ষমকারী প্রক্রিয়াও বলা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা দেখব সমাজকর্মের প্রামাণ্য সংজ্ঞা। সমাজকর্মের প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন রেক্সে স্কিডমোর ও মিল্টন জি থ্যাকারে। রেক্সে স্কিডমোর ও মিল্টন জি থ্যাকারে তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেন। রেক্সে স্কিডমোর এবং মিল্টন জি থ্যাকারের গ্রন্থের নাম কি? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেন, কোড, সমাজকর্ম হচ্ছে এমন এক কলা, বিজ্ঞান ও পেশা যা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন ও গবেষণা সহ সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে জনগণকে এমনভাবে সহায়তা করে
যাতে তারা তাদের ব্যক্তিগত, দলীয়, বিশেষ করে পরিবার ও সমষ্টির সমস্যা সমাধান করে সন্তোষজনক ব্যক্তিগত, দলীয় এবং সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয়। আমি আবারও বলছি, রেক্সে স্কিডমোর ও মিল্টন জি থ্যাকারে তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেন, সমাজকর্ম হচ্ছে এমন এক কলা, বিজ্ঞান ও পেশা যা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন ও গবেষণা সহ সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে জনগণকে এমনভাবে সহায়তা করে যাতে তারা তাদের ব্যক্তিগত, দলীয়, বিশেষ করে পরিবার ও সমষ্টির সমস্যা সমাধান করে সন্তোষজনক ব্যক্তিগত, দলীয় এবং সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয়। এ পর্যায়ে আমরা আরেকটি প্রামাণ্য সংজ্ঞা দেখার চেষ্টা করব, যে সংজ্ঞাটি দিয়েছেন ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে। তিনি বলেছেন, সমাজকর্ম হল মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। আমি আবারও বলছি, ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলেন, সমাজকর্ম হল মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে তোমরা একটি বিষয় লক্ষ্য করবে, রেক্সে স্কিডমোর ও মিল্টন জি থ্যাকারে তার গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, আর ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার তার গ্রন্থের নাম ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এক্ষেত্রে তোমরা কিন্তু তালগোল পাকিয়ে ফেলো এবং এই গ্রন্থের নাম, যে ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডারের গ্রন্থের নাম কি, অথবা রেক্সে স্কিডমোর ও মিল্টন জি থ্যাকারে তাদের গ্রন্থের নাম কি, এক্ষেত্রেও তোমরা তালগোল পাকিয়ে ফেলো। ধন্যবাদ। তাহলে উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, সমাজকর্ম হচ্ছে এমন এক সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সহায়তা করে যাতে ব্যক্তি, দল ও সমষ্টি তাদের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরাই সমাধানে সক্ষম হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যর প্রথমটাই আছে সমাজের সার্বিক কল্যাণ। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য প্রথম পয়েন্টটা সমাজের সার্বিক কল্যাণ। সমাজের সকল মানুষের সার্বিক কল্যাণ সাধন করাই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য। সমাজকর্ম সমাজের বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো জাতি বা বিশেষ কোনো সম্প্রদায়ের কল্যাণ সাধনে পরিচালিত হয় না, বরং সমাজকর্ম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের কল্যাণ সাধনে পরিচালিত হয়। তাহলে সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য কি? সমাজের সার্বিক কল্যাণ। নাম্বার 2, সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা। মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে হলে প্রত্যেকেই সমাজের এক সামাজিক ভূমিকা পালনে ভূমিকা রাখতে হয়। সামাজিক জীব হিসেবে প্রত্যেকেরই সমাজে একটি তার সামাজিক অবস্থান রয়েছে, যে অবস্থান থেকে প্রত্যেকেই সমাজের কিছু না কিছু দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে সামাজিক ভূমিকা পালনে মানুষকে সক্ষম করে তোলাকে সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 3, সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। সুপ্ত প্রতিভার বিকাশ সাধিত হলে মানুষের ব্যক্তিত্ব প্রস্ফুটিত হয়। সুপ্ত প্রতিভার বিকাশের মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধিত হলে মানুষ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবে। এক্ষেত্রে সমাজকর্মের কাজ হলো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের
সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে সহায়তা করা। নাম্বার 4, মৌলমানবিক চাহিদা পূরণ। প্রথমে আমরা দেখার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে মৌলমানবিক চাহিদাটা কি। মানুষের জীবন ধারণ ও সামাজিকতা রক্ষার জন্য যেসব প্রয়োজন বা চাহিদা অত্যাবশ্যকীয়, সেসব চাহিদা বা প্রয়োজনকে আমরা বলবো মৌলমানবিক চাহিদা। আমি আবারও বলছি, মানুষের জীবন ধারণ ও সামাজিকতা রক্ষার জন্য যেসব প্রয়োজন পূরণ অত্যাবশ্যকীয়, সেসব চাহিদা বা প্রয়োজনকে আমরা বলবো মৌলমানবিক চাহিদা। বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাদের মৌলমানবিক চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারছে না। আর এই মৌলমানবিক চাহিদার অপূরণজনিত কারণেই সমাজে বেশিরভাগ সামাজিক সমস্যা দেখা দেয়। মৌলমানবিক চাহিদার যথাযথ পূরণ না হওয়ার কারণে সমাজে নানা রকম সামাজিক সমস্যা দেখা দেয়। মৌলমানবিক চাহিদা এমন একটি চাহিদা, যে চাহিদাটা বৈধ বা অবৈধ যে কোনো উপায়েই মানুষকে মেটাতে হবে, পূরণ করতে হবে। যেমন খাদ্য কোনো পরিবার বা কোনো ব্যক্তি যদি লিগ্যাল রাস্তায় মেটাতে না পারে তাহলে সব ইলিগ্যাল রাস্তায় হলেও তার চাহিদাটা সে মেটানোর চেষ্টা করবে। চুরি করবে, রাহাজানি করবে, খুন করবে, ডাকাতি করে হলেও তার খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। তাহলে মৌলমানবিক চাহিদা পূরণ। নাম্বার 5, সম্পদের সদ্ব্যবহার। বাংলাদেশের সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অসীম। এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম চাহিদা পূরণ করা যায়, এই লক্ষ্যে সমাজকর্ম তার কার্যাবলী পরিচালনা করে থাকে। নাম্বার 6, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সম্পদের অসম বন্টন, মানুষে হানাহানি, জুলুম, অত্যাচার নিরসন করে সমাজের সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা সমাজকর্মের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত। এছাড়াও সমাজকর্মের আরও কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, যেমন মানব সম্পদ উন্নয়ন, সমস্যার স্থায়ী সমাধান, কুসংস্কার দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, সমস্যার বৈজ্ঞানিক সমাধান, সামঞ্জস্য বিধানে সহায়তা করা। তাহলে আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম। এরপরের পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব সমাজকর্মের বৈশিষ্ট্য। সমাজকর্মের প্রথম বৈশিষ্ট্য আছে সর্বজনীন কল্যাণ। সর্বজনীন কল্যাণ। সমাজকর্ম সমাজের বিশেষ কোনো গোষ্ঠীর জন্য বা বিশেষ কোনো শ্রেণীর জন্য, বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য তার কার্যক্রম পরিচালিত করে না। জাতি, ধর্ম, বর্ণ, উঁচু নিচু, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্যই তার কার্যক্রম পরিচালনা করে থাকে। সক্ষমকারী প্রক্রিয়া। সক্ষমকারী প্রক্রিয়া, যেটা সমাজকর্মের সংজ্ঞার মধ্যেই চলে আসছে। সমাজকর্ম হচ্ছে একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে ব্যক্তি নিজেই নিজের সমস্যা কিভাবে সমাধান করতে পারে সে বিষয়ে তাকে সক্ষম করে তোলে। পেশাগত জ্ঞান অর্জন। নাম্বার 3, সমাজকর্ম যেহেতু একটি পেশা, সেক্ষেত্রে সমাজকর্ম পেশার জন্য সমাজকর্মীদের অবশ্যই পেশাগত কিছু জ্ঞান, দক্ষতা অর্জন করতে হবে। না হলে আধুনিক সমাজকর্মীদের দ্বারা পরিচালিত করা সম্ভব হবে না। নাম্বার 4, সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সামগ্রিক দৃষ্টিভঙ্গি যেটা আছে নাম্বার 4, মানুষের দৈহিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক দিক সহ জীবনের সকল দিক পরস্পর সম্পর্কযুক্ত।
একটিকে বাদ দিয়ে অন্যটির উন্নয়ন করা কথা চিন্তা করাও যায় না। এক্ষেত্রে সমাজকর্ম মানুষের সকল দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করে। নাম্বার 5, ত্রিমুখী পদক্ষেপ। সমাজকর্ম সমস্যা সমাধানের জন্য প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক এই 3 ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। নাম্বার 6, পদ্ধতিভিত্তিক সমাধান প্রক্রিয়া। আমি সংজ্ঞার মধ্যেও বলেছি সমাজকর্ম একটি কতগুলো পদ্ধতি নির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে সমাজকর্ম সমস্যার সমাধান করে থাকে। সমাজকর্মের সমস্যা সমাধানের পদ্ধতিগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো মৌলিক পদ্ধতি, আর একটি হলো সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতি আবার 3 প্রকার। মৌলিক পদ্ধতি 3 প্রকার। একটি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে দল সমাজকর্ম পদ্ধতি এবং তৃতীয়টি হচ্ছে সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন পদ্ধতি। আর সহায়ক পদ্ধতিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে সমাজকর্ম প্রশাসন, দ্বিতীয়টি হচ্ছে সমাজকর্ম গবেষণা এবং তৃতীয়টি হচ্ছে সামাজিক আন্দোলন। বিভিন্ন সমস্যা বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সমাজকর্ম সমাধান করে থাকে, যেটি হচ্ছে সমাজকর্মের অন্যতম একটি বৈশিষ্ট্য। নাম্বার 7, বিশেষ নীতিমালা ও মূল্যবোধ। সমাজকর্ম যেহেতু একটি পেশা, সেহেতু সমাজকর্মেরও বিশেষ কিছু নীতিমালা ও মূল্যবোধ থাকবে, যা দ্বারা সমাজকর্ম পেশা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। নাম্বার 8, পেশাগত সংগঠন। বিভিন্ন পেশার মতো সমাজকর্মেরও কিছু পেশাগত সংগঠন রয়েছে, যেমন সমাজকর্ম শিক্ষা পরিষদ, আন্তর্জাতিক সমাজকর্মী ফেডারেশন। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজকর্ম পেশা তার কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত করে আসছে। নাম্বার 9, নির্ধারিত পারিশ্রমিক। সমাজকর্মীরা স্ব প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে তাদের কার্যাবলী পরিচালিত করে এবং স্ব প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে থাকে। এক্ষেত্রে সাহায্যার্থীর কাছ থেকে প্রদত্ত ফি কখনোই গ্রহণ করতে পারে না। তাহলে আমাদের আলোচনা করলাম আমরা সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্মের বৈশিষ্ট্য। এ পর্যায়ে আমরা আলোচনার চুম্বক অংশ এক নজরে দেখার চেষ্টা করব। সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মকে পৃথিবীর বিভিন্ন দেশে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমাজকর্মকে ব্যবহারিক বা প্রায়োগিক সামাজিক বিজ্ঞানও বলা হয়ে থাকে। সমাজ কল্যাণের আধুনিক পরিশীলিত রূপ হচ্ছে সমাজকর্ম। সমাজ কল্যাণের জন্ম হয়েছে দানশীলতার ভিতর দিয়ে, আর সমাজ কর্মের জন্ম হয়েছে আধুনিক সমাজের জটিল ও নতুন সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।